আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান কি শুধু হোসাইন না আরো কেউ আছে? বলেন তো, আলী রাদিয়াল্লাহু আনহুর সন্তান কয়জন? আপনারা পারবেন না, দুইজন, তাই না? থামেন থামেন। আলী রাদিয়াল্লাহু আনহুর স্ত্রী ছিলেন একাধারে 9 জন। কয়জন? 9 জন স্ত্রী ছিলেন। মারা গেছে, তালাক হয়ে গেছে, এইভাবে করতে করতে 4টা করে একসঙ্গে রাখতেন, মারা গেলে আরেকটা করতেন, তাহলে কয়টা হলো? 9টা। 9টা স্ত্রী ছিলেন। তার সন্তান কতজন জানেন? 14 জন ছেলে আর 17 জন মেয়ে ছিলেন। এবার প্রশ্ন, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা তার সন্তান কয়জন ছিলেন? বলবি? 2 জন, তাই না? না, 4 জন সন্তান। কয়জন? তাকে মনে, হাসান, হোসাইন, জাইনাব মেয়ে, আর উম্মে কুলসুম মেয়ে। 2 মেয়ে আর 2 ছেলে। 2 ছেলে বড়, 2 মেয়ে ছোট। এক আশ্চর্যজনক ব্যাপার হলো, এই শিয়ারা শুধু কার নামে মাতম করে? হোসাইন। কেন, কি জন্য করে এটা জানবেন না আপনারা? তাহলে কি, তাহলে 14 আর 17 কত হলো? 31 জন সন্তানের মধ্যে আলী রাদিয়াল্লাহু আনহুর 31 জন সন্তানের মধ্যে তাদের কাছে শুধু সন্তান একজন। 30 জনই কি বাদ? 30 জনই কি বাদ? সেটা কি? শুধু হুসাইন বাদ দিয়ে সবগুলো কি বাতিল। এরা সন্তান হিসাবে স্বীকৃতি দেয় না। বলেন নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। তাহলে 9 জন স্ত্রীর মধ্যে শিয়ারা স্বীকৃতি দেয় কয়জনকে? একজনকে। তিনি কে? ফাতেমা রাদিয়াল্লাহু আনহা। তাও বলে মা ফাতেমা। বাংলাদেশে ঐতিহ্যবাহী পরিবারের মেয়েদের একটা নাম রাখা হয়, বলেন তো কি নাম? না, ঐতিহ্যবাহী পরিবারের যারা ধনাঢ্য এরকম পরিবারের মেয়েকে একটা সুন্দর নামে ডাকা হয়। মুরব্বী যারা আছে তারা বুঝবেন। বলেন তো, আপনাদেরকে জানতে চাই। এটা হলো শহর বানু। নাম আছে? আছে না? সারা বাংলাদেশে আছে। এই নামটা এখন আর রাখে না। শহর বানু নাম প্রত্যেক গ্রামে অনেক থাকে, নাম শহর বানু। এই পারস্যের রাজা সম্রাটের কন্যার নাম হলো শহরবানু। এই শহরবানু আটকা পড়ে যুদ্ধে। যুদ্ধে যখন আটকা পড়ে, তখন এই মেয়েকে বিয়ে করেন, বিয়ে দিয়ে দেন উমর রাদিয়াল্লাহু আনহু। তার সাথে হোসাইন রাদিয়াল্লাহু আনহুর সাথে বিয়ে দিয়ে দেন। আর এই থেকে শিয়ারা বিশ্বাস করে এর থেকেই যে এই শহর বানুর পেট থেকে ইমাম আসবে, আর এই ইমামই আমাদের মুক্তি দান করবে। নাউজুবিল্লাহ, আস্তাগফিরুল্লাহ। এই জন্য হোসাইনকে শুধু তারা ইমাম মানে, আর বাকি 30 জন সন্তানকে তারা মানতে চায় না। এবার বোঝা গেছে? এই শহর বানুকে বিয়ে করার কারণে হুসাইনের প্রতি তার কি। আর এই পারস্য সম্রাটের এই মেয়ে শহর বানু ছিল ইহুদি জাত। যেহেতু যুদ্ধে বন্দী হয়েছে, ইসলাম গ্রহণ করে কি করেছে? বিয়ে করেছে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বিয়ে করেছিলেন না? কাকে বলেন তো? কাকে বিয়ে করেছিলেন? ভুলে গেছেন নামটা? সাফিয়া, রোম সম্রাটের মেয়ে। যুদ্ধে পরাজয় থেকে বন্দী হলো একজন সাফিয়া না? তারপরে হা হু করে, একটু কঠিন হয়ে যাচ্ছে বলে নাকি? না, এদের রেকর্ড থেকে যাচ্ছে, শুনবেন পরে। আমি সুযোগ পাইনি বলার, এই জন্য আজকে বলে দিলাম। এখান থেকে শুরু হয়েছে। এই জন্য এই ইরানি শিয়ারা শুধু
হুসাইনকে নিয়ে পাগল, আলীকে নিয়েও পাগল না? বেশি মাতামাতি করে কাকে নিয়ে? আচ্ছা, হুসাইনই কি শুধু শহীদ হয়েছে, তার বাপকে কি হত্যা করা হয়নি? বাপের হত্যাটা বেশি গুরুত্বপূর্ণ না ছেলের হত্যা বেশি গুরুত্বপূর্ণ? হ্যাঁ, বুঝেন তাহলে। এখানে বলেন তো, আলী রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি না হুসাইন রাদিয়াল্লাহু আনহুর মর্যাদা বেশি? আলী রাদিয়াল্লাহু আনহু তাকে হত্যা করলো, তোমরা তাকে নিয়ে শোক প্রকাশ করো না কেন? কারণ তারা জানে যে আলীকে হত্যা করেছে আমাদেরই লোক। নাম কি বললাম? আব্দুল্লাহ বিন সাবা, আমাদেরই লোক হত্যা করেছে। সুতরাং আলী যেদিন নিহত হয়, শহীদ হয়, তাকে নিয়ে আমরা কামলা কামলি করব না। কারণ আমাদের উদ্দেশ্য হলো কি, যতই হোক না কেন আলী রাদিয়াল্লাহু আনহু, দেখেন তার মধ্যে কত মহব্বত ছিল। আপনাকে ওই বাচ্চাদের নামগুলো বলবো একটু। 12 জন ছেলে, 14 জন ছেলে বললাম না? 14 জন ছেলে, সুবহানাল্লাহ। একটার নাম রাখছেন ওমর, ওসমান, আলী। একটার নাম রাখছেন আবু বকর, আর একটার নাম রাখছেন ওমর, আর একটার নাম রাখছেন ওসমান, আর একটার নাম রাখছেন আব্বাস, আর একটার নাম রাখছেন জুবায়ের, আর একটার নাম রাখছেন আপনার আর 2 জন স্ত্রীর নামে নাম রাখছেন। 2 জনের শাশুড়ি না কি, জয়নাব আর উম্মে কুলসুম, 2 জনের শাশুড়ির নামে নিজের মেয়ের নাম রাখছে। তাহলে আপনি চিন্তা করেন যে তাদের মধ্যে কত ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। বুঝলেন না মনে হয়, তাই না? আলী রাদিয়াল্লাহু আনহু খলিফা, খলিফা না? অনেকেই বলে আবু বকরের সাথে দ্বন্দ্ব ছিল, এই দ্বন্দ্বটা এখানেই কুরবানি হয়ে যায়। ব্যাকুল এরা বুঝে না, বলে খেলাফত মেনে নেই, আবু বকরের খেলাফত মেনে নেয়নি, উমরের খেলাফত মেনে নেয়নি, উসমানের খেলাফত মেনে নেয়নি, আলী মেনে নেয়নি, এই অভিযোগ করে না? কারণ রাসূলের মৃত্যুর পরে খলিফা হওয়ার কথা ছিল কাকে? আলীকে। এই শিয়ারাই অভিযোগটা করে। কথা নাকি সত্য না মিথ্যা? এই অভিযোগ করে ওরা এইভাবে, অথচ দাবিটা পুরোটাই মিথ্যা। কারণ যদি ক্ষোভ থাকতো আবু বকরের উপরে, ওমরের উপরে, উসমান রাদিয়াল্লাহু আনহু, তাদের উপরে তো ক্ষোভ থাকতো, তাহলে কি নিজের ছেলের নাম আবু বকর রাখতো? নিজের ছেলের নামকে ওমর রাখতো? নিজের ছেলের নামকে উসমান রাখতো? রাখতো না। আলী রাদিয়াল্লাহু আনহু কত শ্রদ্ধা করতেন আগের খলিফাদেরকে, তাই নিজের ছেলেদের নামে নাম রাখছেন কি? আবু বকর, ওমর, উসমান। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। হতবাক। আসল জিনিসটা মানুষ জানে না। কারণ কি জানেন? বাংলাদেশের অধিকাংশ মানুষ মুসলিম না, অধিকাংশ মানুষই শিয়া আকীদা পোষণ করে, শিয়াদের প্রতি ভক্তি রাখে। তার মধ্যে আরেকটা নাম ছিল, কয়টা নাম বললাম না? আলী আকবর, বেশি নাম আছে না? আলী আকবর। তার একটা আলী আসগার, শুনে কেমন? রুকাইয়া, কেমন মনে হচ্ছে আপনাদের কাছে? এই নামগুলো বেশি না? কারণ আমাদের আগের প্রজন্মগুলো ছিল কি? শিয়া। নবাব সরাজউদ্দৌলা ছিল শিয়া, ইখতিয়ারউদ্দিন মোহাম্মদ মুখতিয়ার খলজি সে ছিল শিয়া। এই শিয়া দ্বারা শাসিত হয়েছে 850 বছর এই উপমহাদেশ। যার কারণে আমাদের কানিজ ফাতেমা নাম রাখি না আমরা, হ্যাঁ? মোহাম্মদ আলী, মুজাফফর হোসাইন, মুকাররম হোসাইন, এই নামগুলো রাখি না? সব নামের সাথে হোসাইন, আলী, হযরত আলী, মোহাম্মদ আলী বলি না? এই 5 জনের নাম, হাসান, হোসাইন, আলী রাদিয়াল্লাহু আনহু, ফাতেমা রাদিয়াল্লাহু আনহা, এই নামগুলো দিয়ে নাম রাখি। কারণ এই অঞ্চলের মানুষ ছিল কি? শিয়া শাসিত। আমরা এই শিয়াদের গন্ধ আর গায়ে রাখবো না ইনশাআল্লাহ। বলেন ইনশাআল্লাহ। রাগ করলেন আপনারা? এটা জানা লাগবে না? আর শুধু আপনারা জানবেন আর মানুষ জানবে না? তাহলে আমরা শোক পালন করব না 10ই মুহররম আনন্দ করব?